হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমরা এখন অফিসে ছিলাম। তো আগের দিন যে আমরা ডেকোরেশন করছিলাম তারই একটা ফাইনাল ভিডিও আপনাদের দেখাবো, চলুন। তারপর দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিল। তো এটা ঈশানী টিফিন বক্স। ঈশানী আজকে লাঞ্চে এনেছিল চাউমিন আর চিকেন পকোড়া, আর এদিকে শসা আছে একটু। তো আমি এটার ভিডিও করছিলাম, তো ওর এত জোরে খিদে পেয়ে গেছিলো, ওর একটু আর তর্স হয়েছিল না। তো আমি ভিডিও করছিলাম, ও করতে করতে তখন একটা পকোড়া খেয়ে নেয়। তো আমি বলেছিলাম আমি ক্লিপটা বাদ দেবো না, আমি এটা দেখাবো, তাই জন্য খুব লজ্জাও পেয়ে গেছিলো। আর এইদিকে ও ফোন দেখছে এখন লাঞ্চের পরে, আর দুজনে গল্প করছিলাম, গল্প করতে করতে কাজও করে নিচ্ছি। তারপর বাড়ি চলে এসেছিলাম। এসে খুব পিঠে খেতে ইচ্ছা করছিল। ভাবলাম যে শীতকাল, তার ওপর পৌষ মাস অর্থাৎ পিঠে পুলির দিন, এই সময় পৌষ মাসেই তো পৌষ সংক্রান্তি হয় জানি। তো সেই জন্য এসে পাটিসাপটা বানাচ্ছিলাম। সেই জন্য নিয়ে নিয়েছিলাম 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ি, আর 1 কাপ মতন সুজি, একটু নুন, আর পরিমাণ মতন চিনি, আর একটা না দুটো এলাচ গুঁড়ি দিয়ে, মানে এলাচকে থেতো করে দিয়েছিলাম। দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটায় আমি একটু গুড় দিয়েছিলাম, যার কারণে একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। গুড় দিয়ে করলে বেশি মনে হয় আমার বেটার টেস্ট হবে। থিকনেসটা এরকম থাকবে, মানে না বেশি পাতলা না বেশি ঘন, মোটামুটি। তারপরে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রাইং প্যানে হালকা সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ওই ব্যাটারটা আস্তে আস্তে ওর ওপর দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ওটা দিয়েই আস্তে আস্তে গোল করব। আর এইসব বানালে একদম লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে রাখবেন, মানে যাতে পুড়ে যাতে না যায়, সেই জন্য আমি একদম গ্যাসটাকে লো ফ্লেমেই দিয়ে রেখেছিলাম। যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে, তো ঘন হয়ে যেতে পারে, তার জন্য একটু জল দিয়ে, মানে মাঝে মাঝে অল্প একটু জল দিয়ে, মানে থিকনেসটা যাতে ঠিক থাকে সেটা মানে বজায় রাখবেন, নাহলে মাঝে মধ্যে এগুলো ফেটে যেতে।
আমি পুর হিসাবে নারকেলের পুর ইউজ করেছিলাম। আপনারা চাইলে ক্ষীর দোকান থেকে কিনে এনেও করতে পারেন অথবা ঘরেও বানিয়ে নিতে পারেন। আমি নারকেলের পুর তৈরি করে নিই। তারপর খুব আস্তে আস্তে এগুলোকে মুড়ে নেব, মানে পাটিসাপটা যেরকম দেখতে হয় আর কি। একটা একটা করে সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এইসব পিঠে করলে না একটু সময় লাগে, মানে তাড়াতাড়ি কিছু হয় না। আর এদিকে দেখুন পাটিসাপটা খেয়ে খুশি হয়ে একদম নাচতে শুরু করে দিয়েছে। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। যদি কিছু ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।